নমস্কার, আমার নাম তমগ্ন ঘোষ। তোমরা দেখছো স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেল। ওয়েলকাম টু দ্য চ্যানেল। এই চ্যানেলে আমরা ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তোমাদেরকে আলোচনা করব, তোমাদেরকে শেখাবো, যাতে তোমরা প্রাইভেট ব্যাংকের জব ইন্টারভিউটা ক্র্যাক করতে তোমাদের কাছে ইজি হয়। আমাদের কাছে ইন ফিউচার কিছুদিনের মধ্যেই আমরা একটা কোর্সও লঞ্চ করব, যাতে বিভিন্ন রকম ইন্টারভিউ ক্র্যাক করতে তোমাদের সুবিধা হয়। তো দেখতে থাকো এই চ্যানেলটা, এবং এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে নিজেদের টাকা কি করে ইনক্রিজ করতে হয় এসআইপির মাধ্যমে সেটা, এবং একটা দারুণ এসআইপির স্ট্র্যাটেজি যেটা তোমাদের ওয়েলথ জেনারেশনকে অনেকটা বেশি অ্যাক্সিলারেটেড করে দেবে। তো স্টে টিউন টু দ্য চ্যানেল, দেখতে থাকো। এসআইপির ফুল ফর্মটা কি? এসআইপির ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপির ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। কি করে এসআইপি? এসআইপি হচ্ছে আমাদের ওয়েলথ জেনারেশনের একটা বিরাট বড় ইঞ্জিন। কি করে? বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, শুনেছি তো আমরা। বিন্দুতে বিন্দুতে সিন্ধু করে দেয় এসআইপি। অর্থাৎ ছোট অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, হয়তো 100 টাকা, 500 টাকা, কিছু কিছু অ্যাপ যেরকম ফোনপে, সেখানে তো এখন 20 টাকাতেও এসআইপি করা যায়। তো ছোট ছোট অ্যামাউন্ট, যদি কারোর কাছে বিরাট বড় অ্যামাউন্ট না থাকে, সে কি ইনভেস্টমেন্ট করতে পারবে না এসআইপিতে? সে কি ইনভেস্ট করতে পারে না? নিশ্চয়ই পারে। অল্প অল্প অ্যামাউন্ট ইনভেস্ট হবে, একটু একটু করে ওয়েলথ জেনারেশন হবে, এবং বছরের পর বছর অল্প অল্প করে টাকা ইনভেস্ট করতে করতে তাদের ওয়েলথটা গেইন হবে। এসআইপি ইনভেস্টমেন্ট করতে গেলে কীরকম গ্যাপে ইনভেস্টমেন্ট করতে হয়? মাসে মাসে করা যায়। আবার এটা তো মিউচুয়াল ফান্ডের এসআইপি নিয়ে মূলত বলছি। যদি কেউ চান তিনি স্টক এসআইপিও করতে পারেন। যাই হোক, আমরা আপাতত আজকে এসআইপি সম্বন্ধেই বলি। শুধুমাত্র এটা বোঝার দরকার যে ডিসিপ্লিন ওয়েতে যদি কেউ ইনভেস্টমেন্ট করতে থাকে, তাহলে তার ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেবে। প্রসেসটা কি হয়? প্রথমে তোমাকে সেট আপ করতে হবে কি টাইপ অফ ফান্ডে ইনভেস্ট করবেন, কত অ্যামাউন্ট অফ ফান্ড, কত টাকা ইনভেস্ট করবে, কত ফ্রিকোয়েন্সিতে ইনভেস্টমেন্ট হবে, সেগুলো ডেডিকেটেডভাবে ঠিক করতে হয়। যে তুমি XYZ কোনো মিউচুয়াল ফান্ডের স্কিমে 500 টাকার এসআইপি করবে। কত বছরের জন্য করবে? সে কথার কথা 2 বছরের জন্য করবে। কত টাকা করবে, কোন তারিখে করবে, সেগুলো সব দিয়ে দিতে হবে। যেই এগুলো সব এন্টার করে ফেলবে, একটা অটো ডেবিট ফেসিলিটি অন হয়ে যাবে। অর্থাৎ এটাকে বলা হয় স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন বা ম্যান্ডেট। স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন বা ম্যান্ডেট মানে, কথার কথা, আজকে 3 তারিখ তুমি ঠিক করলে 3rd of every month, প্রতি মাসের 3 তারিখ, প্রতি মাসের 3 তারিখে তোমার অ্যাকাউন্ট থেকে 500 টাকা করে ইনভেস্টমেন্ট হবে। তো সেইটা এই মাস হলো, পরের মাস থেকে অটোমেটিক প্রত্যেক মাসে 3 তারিখে সেই টাকাটা ডেবিট হতে হতে যাবে। এটা হলো অটো ডেবিট। এবং এরপরে আসছে সব থেকে বড় জায়গা, ইউনিট বরাদ্দ করা। এরপরে আসছে আমাদের সব থেকে বড় বোঝার জায়গাটা, সেটা হচ্ছে ইউনিট বরাদ্দ করা। এই ইউনিট বরাদ্দ করার ব্যাপারটা হবে কি করে? খুব সিম্পল। ধরো তুমি ইনভেস্টমেন্ট করছো 100 টাকা করে। এসআইপি অ্যামাউন্ট ₹100, এবং তার এনএভি অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু $10। তাহলে তুমি কটা ইউনিট পাবে? 100/10, অর্থাৎ 10টা ইউনিট তুমি পাবে। এবার এই ইউনিট ব্যাপারটা কি? ইউনিটটা তো শুনলাম, ইউনিট ব্যাপারটা কি? শেয়ার মার্কেটে তুমি যখন ইনভেস্টমেন্ট করছো, তুমি জানো, কথার কথা, তুমি এইচডিএফসি শেয়ারে ইনভেস্ট করছো বা উইপ্রো শেয়ার ইনভেস্ট করছো। তুমি জানো এটা একটা শেয়ার, এই শেয়ারের দাম আছে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কেসটা কি হচ্ছে? স্টক এসআইপি না, আমরা মিউচুয়াল ফান্ড এসআইপি বুঝছি। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কেসটা কি হচ্ছে? মিউচুয়াল ফান্ডে, আমাদের চ্যানেলে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি তার একটা ভিডিও আছে নেহা ম্যাডামের, তোমরা চাইলে দেখতে পারো। মিউচুয়াল ফান্ডে তোমার আমার মতো লক্ষ লক্ষ লোক যত টাকা ইনভেস্ট করছে, সেটার একটা, সেই সমস্ত টাকাটা একটা পুল হয়ে জমা হচ্ছে, যেটাকে বলা হয় পুল অফ ফান্ডস।
সেইটা ম্যানেজ করে একজন পোর্টফোলিও ম্যানেজার। এবার যেহেতু অনেকগুলো স্টকস, তাহলে একটা জিনিসের দাম কি করে ডিফাইন করব? সেই জিনিসের দাম ডিফাইন করার জন্য বলা হয় ইউনিট। অর্থাৎ 100 টাকা ইনভেস্ট করলাম, এর দাম কি হবে? এর দামকে বলা হয় নেট অ্যাসেট ভ্যালু। দাম ধরলাম কত? 10 টাকা। ইনভেস্ট করেছিলাম 100 টাকা, 10 টাকা দামে, তাহলে আমি কটা জিনিস পাবো, কটা ইউনিট পাবো? 10টা ইউনিট পাবো। এই হলো ইউনিট। আশা করি বোঝা গেল। চলো পরেরটায় চলে আসি। কি করে রিটার্ন দেয় এসআইপি? এসআইপি ভালো রিটার্ন কিভাবে দেয়? এসআইপি রুপি কস্ট অ্যাভারেজিং এই মেথডে চলে এবং কম্পাউন্ডিং এর পাওয়ারটাকে দেখায়। আসো বুঝিয়ে দিই জিনিসটা কি। মার্কেটে সেন্সেক্স কখনো ওঠে কখনো নামে, আমরা শুনেছি। সেন্সেক্স হচ্ছে ইন্ডেক্স, অর্থাৎ শেয়ার বাজার উঠছে না পড়ছে সেটার জন্য। এবার শেয়ার বাজার যখন উঠছে বা পড়ছে ব্যাপারটা আমরা জানলাম, তার মানে আমরা নিশ্চয়ই বুঝলাম শেয়ার বাজার ওঠা পড়া মানে কি, শেয়ারের দাম ওঠা বা নামা। তাহলে মিউচুয়াল ফান্ড এসআইপির মধ্যে যে সমস্ত স্টকসগুলো রয়েছে তাদের দাম ওঠানামার উপর ডিপেন্ড করেই এনএভিও বাড়বে বা কমবে, নেট অ্যাসেট ভ্যালুও বাড়বে বা কমবে। তো নেট অ্যাসেট ভ্যালু যখন বেড়ে থাকবে তখন তুমি কম ইউনিট পেলে, তাহলে তো ক্ষতি হয়ে গেল। কারণ আলটিমেটলি এটাই তো আমার দরকার, ইউনিটটাই তো আমার দরকার। কোনো চিন্তা নেই, কারণ যখন দাম পড়বে তখন আমি বেশি ইউনিট পাবো, যখন দাম বেশি তখন কম ইউনিট, যখন দাম পড়েছে তখন বেশি ইউনিট। আলটিমেটলি এটার সঙ্গে এটা যুক্ত হচ্ছে, আবার এটা যুক্ত হচ্ছে, আবার এটা যুক্ত হচ্ছে। প্রত্যেকটা স্টেজ, প্রত্যেক মাসে কত করে ইউনিট পাচ্ছ সেগুলো সব যুক্ত হতে যাচ্ছে। এবং এই করতে করতেই একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের পরে তোমার কাছে অনেকগুলো ইউনিটস রয়েছে, এই ব্লকসগুলো অনেক ইউনিটস জমে গেছে, সেগুলো একসঙ্গে সেল করে দিলে তোমাদের লাভ। তো শেয়ার মার্কেটের দাম ওঠানামার যখন হয়, আমি যদি একবারে টাকা ইনভেস্ট করে দিতাম, তাহলে যদি মার্কেটের দাম বেশি থাকতো, শেয়ারের দাম যদি বেশি থাকতো, এনএভি যদি বেশি থাকতো, তাহলে আমি কম ইউনিট পেতাম। সেটাই আমাকে এসআইপিতে প্রতি মাসে মাসে ইনভেস্ট করে আমি দামের ওঠা পড়ার মধ্যে দিয়ে নিজের ইন্টারেস্ট, নিজের ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টকে সেফগার্ড করে ফেললাম। আশা করি বুঝতে পারলে। চলো এগিয়ে যাই। খুব সিম্পল ব্যাপার কম্পাউন্ডিং। বছরে বছরে ইনভেস্টমেন্ট হচ্ছে, ইনভেস্টমেন্টের থাকতে 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 জিনিসের দাম বাড়ছে, আবার আমরা ইনভেস্ট করছি, কম্পাউন্ডিং হচ্ছে। বেসিক তুলনা, মিউচুয়াল ফান্ডে দুরকমভাবে ইনভেস্ট করা যায়, একটা হচ্ছে লামসাম, একটা হচ্ছে এসআইপি। যখন তোমরা ব্যাংকে বা ফাইন্যান্স সেক্টরে চাকরি করতে পেয়ে যাবে, তোমাদের কাছে টার্গেট থাকবে, এসআইপি এত অ্যামাউন্ট অফ এসআইপি তোমায় করতে হবে, লামসামে এত লাখ টাকা ইনভেস্টমেন্ট আনতে হবে, সেগুলোর জন্য পোর্টফোলিও থাকবে, সেগুলো নিয়ে কোনো তোমরা পারবে। আগে বেসিক জিনিসটা বুঝে রাখো, এসআইপি কি, লামসাম কি। লামসাম মানে হচ্ছে একদম ফিক্সড ডিপোজিটের মতোই। ফিক্সড ডিপোজিট কি জিনিস? তোমার বাবা মা ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করে না, এফডি করে না? তো এফডিতে কি হয়, একবারে টাকা ইনভেস্ট করা হয়। আর লামসামে কি হচ্ছে, মিউচুয়াল ফান্ডে একবারে ইনভেস্টমেন্ট করে দেওয়া হচ্ছে। এসআইপিতে কি হচ্ছে, রেকারিং ডিপোজিটের মতো মাসে মাসে রেকারিং ডিপোজিট করে। তো এসআইপিও মাসে মাসে করছে, খুব সিম্পল। এতে কি হচ্ছে, বাজারে যদি জিনিসের দাম বেশি থাকে, শেয়ারের দাম বা এনএভি যদি বেশি হয়ে থাকে, তাহলে আমি কম শেয়ার বা কম ইউনিট পাবো। এসআইপিতে সেই মার্কেট ভোলাটিলিটিটাকে ব্যালেন্স করে দিচ্ছে। মার্কেট ভোলাটিলিটি মানে হচ্ছে শেয়ারের দাম বাড়া বা কমা। অল্প অল্প আয় করেও, অল্প অল্প করেও এখানে জমানো যায়। এবং কখন শেয়ারের দাম কমে আছে, কখন পড়ে আছে, অত ট্র্যাক করার প্রয়োজন নেই, কারণ ওভারঅল ওভার দ্য কোর্স অফ টাইম পিরিয়ড এটাকে ব্যালেন্স আউট করেই দেবে। ওয়ারাজ বড় অঙ্কের টাকা একসঙ্গে ইনভেস্ট করতে হয় এবং দেখতে হয় লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কখন দাম কম আছে। এসআইপির ক্ষেত্রে অত ভাবার প্রয়োজনটা নেই। বিভিন্ন রকম মোড অফ ইনভেস্টমেন্ট থাকে যেটা তোমাদেরও কাজে লাগবে। যেমন ধরো তুমি একটা পার্টিকুলার সময়ের জন্য ভাবছো যে তুমি এসআইপি করবে, রেগুলার একটা পার্টিকুলার টাইম ধরে নিয়েছো, ঠিক আছে? সেই টাইম পিরিয়ড, সে 3 বছর কি 4 বছর তুমি ইনভেস্ট করলে, প্রত্যেক মাসে মাসে 3 তারিখ 5 তারিখ করে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা গেল এবং একটা টাইম পিরিয়ড পরে সেটা হয়ে গেল ইনভেস্টমেন্ট। আরেকটা আছে পারপিচুয়াল, কোনো এন্ড ডেট দেওয়া নেই,
প্রতি মাসে অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হচ্ছে। কেন তুমি করবে এরকম টাইপের ইনভেস্টমেন্ট? কারণ তুমি চাও শেষ বয়সে গিয়ে একটা বড় টাকা তৈরি হয়ে থাকুক। চলছে এটা হয়তো 20 বছর 30 বছর ধরে একটা এসআইপি কেউ চালাতেই পারে, তবে তার আগে পোর্টফোলিও কারেকশন করে নেওয়াটা খুব দরকার। আসবো সেটা বোঝাবো এই ভিডিওতে কিছুটা, পরবর্তীকালে আরও বুঝবো। এবার আসছি স্টেপ আপ। স্টেপ আপ মানে কি? আমরা কি সবসময় এক স্কুলে এক ক্লাসে থেকেছি? আমরা কি চাকরির জীবনে এক পজিশনে সবসময় থেকেছি? ডিফারেন্ট পজিশনে উঠেছি না? তো আমাদের মাথায় রাখতে হবে, যত বেশি আমাদের ইনকাম বাড়ে আমাদের সঞ্চয় করার প্রয়োজনীয়তাও কিন্তু বেড়ে ওঠে। তাই আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমাদের ইনকাম বাড়ছে তখন আমাদের সঞ্চয়ের জন্য এসআইপি করার অ্যামাউন্টটাও আমরা ইনক্রিজ করে দেব। বোঝা গেল? এবং আসছে ফ্লেক্সিবল, মানে হচ্ছে যখন যেরকম আয়, কখনো যদি খরচা বেশি থাকে তখন আমি এসআইপির ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট কমাবো, কখনো বাড়াবো। এই এবার আসছি সেই মাস্টার স্ট্র্যাটেজিতে। কি হবে? দিস ইজ কল্ড 7531 রুল। কমপক্ষে 7 বছরের জন্য ইনভেস্ট করতে হবে। 2, একটা টাইপের স্টকস বা একটা টাইপের অ্যাসেট বা একটা টাইপের মিউচুয়াল ফান্ড স্কিম এরকম না, 5টা ডিফারেন্ট টাইপ অফ ফান্ড বা অ্যাসেট ক্লাসে নিজের ইনভেস্টমেন্টটাকে ছড়িয়ে দিতে হবে, যাতে কিনা এটা, এই শব্দটা বা এই নেক্সট যে কথাটা বলছি এটাও তোমরা মার্কেটে যখন চাকরি করতে বেরোবে তখনও তোমরা ঠিক পারবে শুনতে। সেটাকে বলা হয় ডু নট পুট অল এগস ইন ওয়ান বাস্কেট। একটা ঝুড়িতে যদি ডিম রাখা হয় তার মধ্যে যদি একটা ডিম পচে যায় তাহলে সে না বাকি ডিমগুলোকে পচিয়ে দেয়। তো যদি তোমার সমস্ত টাকা একটা টাইপ অফ ফান্ড বা একটা টাইপ অফ অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট হয়ে থাকে, যদি সেই ফান্ডটা ভালো পারফর্ম না করে তাহলে তোমার পুরো রিটার্নটাই খারাপ হয়ে যাবে। তাই এর থেকে বাঁচার উপায় কি? ডিফারেন্ট অ্যাসেট ক্লাস, ডিফারেন্ট ফান্ডে আমরা টাকাটাকে ভাগ করে ছড়িয়ে দেবো, ডাইভার্সিফাই করব। এটাকে বলা হয় ডাইভার্সিফিকেশন। তো মিনিমাম 5টা টাইপ অফ ডিফারেন্ট ফান্ডে বা অ্যাসেট ক্লাসে যদি তুমি ডাইভার্সিফাই করে রাখো তাহলে 3টে ভালো আছে, একটা একটু ডাউন, 4টে ভালো আছে, একটা একটু ডাউন, মার্কেট খুব খারাপ, 3টে ডাউন কিন্তু 2টোটাও ভালো পারফর্ম করছে, সব মিলিয়ে তোমার ইনভেস্টমেন্টের রিটার্নটাকে ওভারঅল এটা ব্যালেন্স করে দেবে। বোঝা গেল? বাজারে কিছু খারাপ সময় সবসময় আসে, তো 7 বছরের মধ্যে 2বার 3বার খারাপ সময় আসতে পারে যেখানে রিটার্ন একটু ডাউন আছে, সেটা যে কোনো কারণে হতে পারে। সেই সময়টুকু ধৈর্য ধরে থাকতে হবে এবং কমপক্ষে একবার এসআইপির অ্যামাউন্টটাকে বৃদ্ধি করতে হবে। ব্যাস, তাহলেই দেখা যাবে আমাদের রিটার্নটা ভালো হয়েছে। এর পরের পার্টে আসছি সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা ট্যাক্স ব্যাপারটাকে কী করে বুঝবো। এসআইপিতে ইনভেস্ট করলে আমাদের অর্থের উন্নতি হচ্ছে, সেটাকে বলা হয় ক্যাপিটাল গেইন। কি বলা হয়? ক্যাপিটাল গেইন। ফাইন্যান্সে সবসময় মাথায় রাখবে, যাই শেখো না কেন, যাই করো না কেন, সময়টা হচ্ছে বেস্ট এবং সময়টা হচ্ছে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তাই ক্যাপিটাল গেইনকে 2 ভাগে ভাগ করা হয়, ডিপেন্ডস আপন টাইমের ওপর ডিপেন্ড করে। একটা হয় লং টার্ম, আরেকটা হয় শর্ট টার্ম। তো লং টার্ম কখন বলে? যখন সময়কালটা মোর দ্যান 1 ইয়ার, আর এটা হচ্ছে যখন সময়কাল ইজ লেস দ্যান 1 ইয়ার। বোঝা গেল? এই মুহূর্তে ভারতবর্ষে ট্যাক্সের হিসাবটা এরকম যে যদি 1 বছর বেশি সময়কালে তোমার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট থাকে, সেই ইনভেস্টমেন্টের মাধ্যমে যদি তোমার 1.25 লাখসের উপরে ক্যাপিটাল গেইন হয়ে থাকে, অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন হয়ে গেল, তাহলে তার ট্যাক্সেশন কত বসে? সেটা বসে হচ্ছে 12.5%। কত বসে? 12.5% এলটিজিসি ট্যাক্স, লং টার্ম ক্যাপিটাল গেইন, এলটিসিজি
ট্যাক্স অ্যাপ্লাইড হয়। তাহলে মাথায় রাখতে হবে 1,25,000 টাকার হিসাব। বোঝা গেল? এই হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে ইনভেস্টমেন্টসের ব্যাপারে জানানোর জন্য। আশা করি তোমাদের, আচ্ছা এটাও বলে দিই, এক্সিট লোড, যখন কেউ মিউচুয়াল ফান্ড স্কিম থেকে এক্সিট করে 1 বছরের আগে করলে ইন জেনারেল এক্সিট লোড অ্যাপ্লাই হয়। মোরাললেস সব জায়গাতেই 1% একটা এক্সিট লোড থেকে থাকে। তো এই ওভারঅল আমাদের কিছু জিনিস তোমাদের জানালাম। কেমন লাগলো এই তথ্যপূর্ণ ক্লাসটা? তোমরা এরকম ক্লাস আরও দেখতে চাও কিনা জানিও। আমরা ধীরে ধীরে তোমাদেরকে এমনভাবে এম্পাওয়ার করব যাতে তোমরা প্রাইভেট ব্যাংক এবং ডিফারেন্ট ডিফারেন্ট ফাইন্যান্স সেক্টরে জব করতে খুব ইজি পাও। এই চ্যানেলটাকে প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আরও ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এবং অনেক ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আমরা আসতে চলেছি তোমাদের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হোপ ইউ হ্যাভ আ গুড ডে। বাই বাই।